হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নির্বাচন কমিশনারের যে নতুন সিদ্ধান্ত, তাকে কিন্তু অবশ্যই ভারতবাসী হিসেবে স্বাগত করব এবং সুস্বাগতম জানাব। এবং এখান থেকে আমরা নিশ্চিত যে ভোট লুটের যে অভিযোগ বারবার বিরোধীরা করেন, সে যে পার্টি করুন না কেন, যে পার্টি ভোট লুট করুন না কেন, এক্স করে ওয়াই বিরুদ্ধে, ওয়াই করে জেডের বিরুদ্ধে, এটসেট্রা এটসেট্রা, 2026 বিধানসভায় আশা করা যায় সেটা করতে পারবে না। কেন না, 25 জুন 2025 বিহার বিধানসভার জন্য নির্বাচন কমিশনার যে পদ্ধতি অ্যাপ্লাই করতে যাচ্ছে, সে পদ্ধতি নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত প্রশংসনীয়। কারণ আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, আই এম স্ট্যান্ডিং বাই 13 টাইম প্রিজাইডিং অফিসার। আমি 13 বারের প্রিজাইডিং অফিসার, তাই আই নো ইট ভেরি ওয়েল। কীভাবে ডুপ্লিকেট নাম থাকে, কীভাবে আউটডেটেড নাম থাকে, কীভাবে তার মানে ইললিগ্যাল এন্ট্রিজ থাকে, কীভাবে অ্যাড্রেসিং মাইগ্রেশন হয়, তার কিন্তু অনেক বড় উদাহরণ আমরা পাচ্ছি। যেমন একটা উদাহরণ, মুর্শিদাবাদের সেলিম শেখ, বাংলাদেশের রাজশাহীর মোহাম্মদ দিলওয়ার। অর্থাৎ যখন তিনি পশ্চিমবঙ্গে ঢুকলেন, তিনি হয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা, তার নাম সেলিম শেখ। যখন তিনি বাংলাদেশে ঢুকলেন, তার ঠিকানা হয়ে গেলেন বাংলাদেশের রাজশাহীর মোহাম্মদ দিলওয়ার। তাহলে এই যে এন্ট্রিগুলো, এগুলোকে চেক করার জন্য একটা নতুন পদ্ধতি আনা হচ্ছে বিহার বিধানসভার জন্য। আশা করা যায় বিহার বিধানসভা একবার যদি কোনো নতুন পদ্ধতি অ্যাপ্লাই হয়, সেটা সমস্ত রাজ্যের জন্যই অ্যাপ্লাই হবে। তার মানে 2026 যে বিধানসভা ভোট আছে আমাদের পশ্চিমবঙ্গে, সে যে পার্টি জিতুক, আমাদের সঠিকভাবে যে জিতবে সেই আমাদের কাছে কাম্য, ওয়েলকামিং। তাহলে আর অন্তত ভোটে কারচুপি হবে না। আসুন, এই যে নতুন পদ্ধতি, এই নতুন পদ্ধতিতে কি কি নতুন আমাদের কি পয়েন্ট বা কী কী স্যালিয়েন্ট পয়েন্টস করা আছে। প্রথম করা হচ্ছে অ্যাড্রেসিং মাইগ্রেশন। অর্থাৎ একটা জায়গা থেকে, একটা দেশ থেকে অন্য দেশের ভোটার, বা একই নামের দুজন বা একজন লোক যিনি দু দেশের ভোটার, এটাকে কিন্তু যে কোনোভাবে একেবারে স্ট্রিক্টলি কন্ট্রোল করা হবে। এর নাম হচ্ছে অ্যাড্রেসিং মাইগ্রেশন। 2 নম্বর, ইললিগাল এন্ট্রিজ। তিনি হয়তো আদৌ ভোটার নন, তিনি ইললিগাল। ধরো রোহিত শর্মা বলে কোনো লোক হয়তো আদৌ পৃথিবীতে নেই, তার নামে এপিক কার্ড আছে এবং সেখানে ভোটও দিয়ে যান। আর ভোটার কার্ডের যে ফটোগুলো, সে ফটোগুলো ভাই কে চিনবে, কারা চিনবে, সেটা সেই প্রশ্নে আমরা যাচ্ছি না। 3 নম্বর, ডুপ্লিকেট এন্ট্রিজ। ডুপ্লিকেট সেলিম শেখ, শেখ সেলিম, রোহিত কুমার, কুমার রোহিত, সুনীল জানা, সুনীল কুমার জানা, এইভাবে ডুপ্লিকেট এন্ট্রি হয়ে যায়। একজনের নামে একজন লোক, তার নামে দুটো ওই লিস্টে দুবার নাম থেকে যায়, এ নাম ডুপ্লিকেট এন্ট্রিজ। আর আউটডেটেড এন্ট্রিজ, আমি আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতেও বলবো, যে আমাদের ভারতবর্ষে অনেক ভুতুড়ে ভোটার আছে, যারা অনেকদিন আগে মারা গেছেন, কিন্তু ভোট দেওয়ার সময় ওনারা স্বর্গ থেকে নেমে আসেন। কারোর ঠাকুমা, কারোর দাদু, কারোর বাবা, কারোর মা, তিনি অনেকদিন আগে মারা গেছেন, কিন্তু ভোট হলে কোন অব্যক্ত উপায় ওনাদের কীভাবে খবর যায় আমরা জানি না, ভূত এসে ভোট দিয়ে যায়। অর্থাৎ ওনাদের নাম অনেকদিন আগে ওনারা মারা গেছেন, কিন্তু ভোটার লিস্টে ওনাদের নাম এন্ট্রি আছে এবং ওনারা এসে ভোট দিয়ে যান। এগুলোর নাম হচ্ছে আউটডেটেড এন্ট্রিজ। এগুলোকে কড়া হাতে করা হবে। কী প্রসেসে করা হবে না, প্রথম বিএলও, বুথ লেভেল অফিসার। আমি আগে একটা ভিডিও করেছিলাম, যদি না হয় আপনারা আমার চ্যানেলে গিয়ে স্ক্রল আপ স্ক্রল ডাউন করে দেখে নেবেন, যে বিএলও কিন্তু এবার একেবারে আগে ছিল কি, যে মিড ডে মিল কর্মী তিনি বিএলও, যিনি
তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থাৎ ভোটার নাম তালিকার ক্ষেত্রে তিনি কিন্তু প্রাথমিক, মানে তিনি একজন ফার্স্ট আইডেন্টিফাইং পারসন, যে হ্যাঁ এই ব্যক্তিটি অমুক। তার জন্য অনেক জায়গায় দুর্নীতি হচ্ছে। এই জন্য এবার কমিশনার একেবারে বেছে বেছে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের চাকরির ভয় আছে, তাদেরকেই বিএলও হিসেবে নিযুক্ত করা হচ্ছে। সেই বিএলও প্রথম বাড়ি বাড়ি গিয়ে আগে দেখবে যে কোন বাড়িতে ভোটার হওয়ার জন্য আবেদন জানানোর কোনো ব্যক্তি আছে কি না। আগে কি হতো যে ভাই একসঙ্গে একটা লোক বসতো, প্রাইমারি স্কুলে বা কোনো একটা জায়গায় বসতো, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসতে হতো। তাতে দেখা যাবে মানে কোনো বাড়ি হয়তো আদৌ সে ভোটার নয়, তার নাম ভোটার তালিকায় উঠে যাচ্ছে। কিন্তু এবার বিএলও প্রত্যেক বাড়ি বাড়ি যাবে, কোন বাড়িতে ভোটার হওয়ার জন্য এমন ছেলে বা মেয়ে আছে, তাকে একটা ফর্ম দিয়ে আসবে। ফর্মটার নাম হচ্ছে প্রি ফিল্ড ইনিউমারেশন ফর্ম। সেই ফর্মটা জমা দেওয়ার পরে সেই ফর্মটাকে চেক করবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। যদি ওনার সন্দেহ হয় বা উনি কোনো খবর পান যেখানে ঘাবলা আছে, তিনি সঙ্গে সঙ্গে গ্রাউন্ড স্তরে যাবেন। গ্রাউন্ড স্তরে গিয়ে তিনি খবর নেবেন, জিজ্ঞাসাবাদ করবেন যে ভাই এই বাড়ির এই ছেলেটা ভোটার তালিকার নাম তোলার জন্য করেছে, ইনি কি 18 বছর হয়েছে, কি ইনি কি বৈধ ভোটার। তিনি সন্দেহ তিনি নিজে গিয়ে গ্রাউন্ড লেভেলে গিয়ে মানে প্রশ্ন করবেন, তারপরে তার ভোটার লিস্টে নাম উঠবে। আচ্ছা, এবং এখানে 3টে প্যারামিটার আছে। কি 3টে প্যারামিটার? একটা হচ্ছে 1 জুলাই 1987 আগে যদি আপনার জন্ম হয়, তা তখন যেহেতু বার্থ সার্টিফিকেট ছিল না, তার জন্য একটু রিল্যাক্স করা হয়েছে যে হয় বার্থ সার্টিফিকেট অথবা ইকুইভ্যালেন্ট ডকুমেন্টস, যেটা 11 দফা, যার মধ্যে বার্থ প্লেস, বার্থ ডেট ইত্যাদি আছে। 2 নম্বর হচ্ছে 1 জুলাই 1987 থেকে 2রা ডিসেম্বর 2004 এর মধ্যে যদি কোনো ব্যক্তি ভোটার তালিকায় নাম তুলতে চান, তাহলে ওনার বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি, এবং তার সঙ্গে তার বাবা মায়ের যে কোনো একজনের বার্থ সার্টিফিকেট, জন্মের স্থান, জন্মের প্রমাণপত্র। আর 2রা ডিসেম্বর 2004 পরে হলে বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি, এবং তার বাবা বা মায়ের দুজনেরই, একজন নয়, তার দুজনেরই বার্থ সার্টিফিকেট, জন্মের প্রমাণপত্র। এক্ষেত্রে যে বাবু আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার সার্টিফিকেট আমি কোথায় পাবো, আমি নেই, ওসব হচ্ছে পুরো নাল অ্যান্ড ভয়েড। নো মার্সি উইল বি অ্যাকসেপ্টেড ফর দিস কেসেস। দিতেই হবে, না হলে ভোটার তালিকায় নাম উঠবে না। এবং এতে ভারতবাসী হিসেবে অত্যন্ত গর্বিত এই কারণে যে ভোটিং পদ্ধতি একেবারে 100% হবে, তার কোনো বেনজর বা কোনো কাঁকর ওই লিস্টে থাকবে না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।